تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি তওবার মতো তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলো maaf করে দেব এবং সেগুলো নেকি বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আজকে আমার কথাগুলো শুনুন, এই মুহূর্তে তওবা করুন। এক নম্বর খারাপ গুণ হলো আন্নানা। এমন অনেক মানুষ আছে দেখবেন, বিয়ে করে আনার পরে বউ এসে বলে, ও আমার প্রাণের স্বামী, তোমার বাড়িতে তোমার বাপ আছে, মা আছে, বেশি যেন কথা না বলে। এই বাড়িতে আমি সব, আমি যা বলবো তাই হবে, তোমার বাপ মা যেন বেশি ভগর ভগর না করে। ভাইরা বলেন তো, এমন বউ মুসলমান ঘরে দু একটা আছে না নাই? এই গুণটা মুসলমান ঘরের কোন নারীর হতে পারে না। এই গুণটা ইহুদিদের। আল্লাহ রাসূল বলেন, ইহুদিদের সঙ্গে মিল হয়ে যদি কোন নারীর জিন্দেগি গঠন হয়, এই নারী জান্নাতে কোশ্চিন কালেও যেতে পারবে না। এই আমল যদি কোন নারী করে, তওবা না করলে সরাসরি ইহুদিদের সাথে যাবে জাহান্নামে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, দুই নম্বর খারাপ গুণ, সেটা হলো মান্নানা। মান্নানা মানে হলো খোঁটা দেওয়া, কথায় কথায় খোঁটা দেয়। এমন বউ দু একজনের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কথায় কথায় খোঁটা দেয়, কথায় কথায় খোঁটা দেয়, বলে এই হয় নাই, সেই হয় নাই, তোমার সংসারে আসে আমি কোনোদিন শান্তি পাই নাই, আমি ছিলাম বলে তোমার ভাত খাইলাম, না হলে চলে যাইতাম। আপনারা বলবেন, বউ আমার হয়ে তুমি ভাতটা খাইলে, না হলে কি তুমি মুড়ি খাইতা নাকি? এমন প্রশ্ন আপনারাও করবেন কোন ইনশাআল্লাহ। তিন নম্বর খারাপ গুণ হলো মান্নানা। তিন নম্বর হলো হান্নানা। এমন মহিলা, যেই মহিলা কথায় কথায় স্বামীর অবাধ্য হয়। স্বামী যদি বলে আই রে, বউ বলে তুমি বেশি কথা বলো না, তাহলে বাপের বাড়ি যাই রে। এমন বউ দু একজনের বলেন নাই? আরো জোরে বলেন। এক এলাকার একটা গল্প মনে পড়ে গেল, বলবো কি ভাই? এক স্বামী স্ত্রী চাকরি করে, দুইজন বাড়িতে আসছে। স্বামী ডেকে বলে, বউ আমার, অফিস থেকে রাত্রের খাবার শেষ, এক গ্লাস পানি দাও, শুধু খাবো। বউ ডেকে বলে, ওই যে দেখো জগের মধ্যে পানি আছে, পাশে গ্লাস আছে, ঢেলে খাও, আরেক গ্লাস আমারে দাও। এমন বউ বলেন তো দু একজনের আছে না? বউ যখন বলতেছে তুমি পানি ঢেলে খাও, আবার আমার এক গ্লাস দাও, স্বামী গেছে একটু মেজাজ হারা হয়ে, রাগ হয়ে। স্বামী বলতেছে বেয়াদব, স্ত্রী বলতেছে বেশি কথা বলবা না, বেতন কিন্তু তোমার চাইতে আমি কোনো অংশে কম পাই, বেশি কথা বলবা না। বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল একটা চোর, চোর সব ঘটনাগুলো শুনতেছে। সারা জীবন চাকরি করছিস বেটা, ঝগড়া একবার লাগছে, দাঁড়া দেখি ঝগড়া কি হয়। এমন সমাজে অনেক মানুষ আছে দেখবেন, কারো বাড়ির অভ্যন্তরে ঝগড়া লাগছে, ওই মানুষ বাড়ির বাইরে দিয়ে যায়, বাড়ির বাইরে জানালার কাছে উঁকি মেরে সব শুনে, শুনে দেখে তার ঘরের কথা অন্য জায়গায় গিয়ে আবার বলে দেয়, অমুকের স্বামী স্ত্রীর ঝগড়া লাগছে। কথা বলেন, এমন মানুষ আছে না না? এরা হলো গোয়েন্দা। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াবতাব বা'দুকুম বা'দা। আমার আল্লাহ কোরআনে বলেন, এমন কাজ করা যাবে না। আমরা যদি করি, কাজটা করা হবে হারাম। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের এই সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করুক। জোরে কোনা আমিন। এবার স্বামী বলতেছে, ঠিক আছে যাও, পানি আমি খাবো না, শুয়ে পড়লাম। কিন্তু মশা বু বু করতেছে, মশারিটা টানা। বউ বলতেছে, আমি কি বেতন কম পাই? তুমি পারলে টানাও, না পাইলে চুপ করে বসে থাক। স্বামী এবার মেজাজ হারা হয়ে করতেছে, তোর সাথে কোনো কথা নাই, তোর সাথে কোনো কথা নাই, তোর সাথে আড়ি। বউ বলতেছে, আমার কিসের ঠেকা, তোমার সাথে আমার কোনো কথা নাই। চোর দেখতেছে খেলা তো জমে গেছে, এবার তো খেলা হবে। সারা জীবন কামাই করছিস বেটা, চুরি করতে পারি নাই, আজকে চুরি করবো। তোরা দেখতে থাকে থাকে, কথা তো কবের পারবো। দুইজন আড়ি করছে, কথা হবে না। স্বামী বলতেছে, কথা বলবা না, আমিও বলবো না, তবে শর্ত যে কথা আগে বলবে এই মশারিটা সে টানাবে। স্বামী বলতেছে, ঠিক আছে, 1 2 3 স্টার্ট। বাস চুপ। চোর শীত কেটে ঘরে ঢুকছে, সব কিছু চুরি করছে। যাওয়ার সময় দেখে খাটের কোনায় মশারিটা আছে, মশারিটাও নিয়ে দরজা খুলে বের হয়ে চলে যাচ্ছে। বউ তখন বলতেছে, এই চোর দাঁড়া।
স্বামী বলতেছে মশারি টানা, কথা কেন আগে বললি? ততক্ষণে কিন্তু মশারি নিয়ে চোর পাগার পার। আমার ভাইয়েরা, আমি হাসির খোরাকি দেই নাই। আজকে স্বামী স্ত্রীর এই মতানৈক্যের কারণে, দ্বন্দ্বের কারণে, ঝগড়ার কারণে, স্ত্রীরা স্বামীর কথা না শোনার কারণে শয়তান নামক চোর আমাদের প্রত্যেকটা ঘরে ঢুকে ঢুকে ঈমান নামক মশারির মতো সম্পদ চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আমরা তাকায় দেখা ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আসুন স্বামী স্ত্রীর মধ্যে শয়তান যাতে না আসতে পারে, এজন্য স্বামী স্ত্রীর মহাব্বত বাড়াবো ইনশাআল্লাহ। বাড়িতে গিয়ে বউকে সালাম দেবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ নাই, সালাম দেবেন তো? নবীজির সুন্নত, নবীজির কোন স্ত্রীকে নবীজি পরে সালাম দেয় নাই, মানে সালাম আগে নাই, নিজে আগে দিয়েছেন। আমরাও সালাম দেব ইনশাআল্লাহ। সালাম স্বামী হয়ে বউকে সালাম দেবেন, হাত ধরে মুসাফা করবেন, যত ঝেঁকি দেবেন তত নেকি হবে। সুবহানাল্লাহ পড়েন। সালাম দেবেন, মুসাফা করবেন, বুকে জড়ায় ধরবেন। হাসতেছে অনেকে, হুজুর এ কথা লজ্জা করে। আরে বেটা, লজ্জা করবে মানে? স্বামী স্ত্রীকে সালাম দেবে, মুসাফা করবে, জড়ায় ধরবে, এটা জায়েজ জায়গা। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত স্বামী যারা হাসতেছে, এদের ভিতরে দু একজন থাকতে পারে, হয়তো আপনাদের দেশে নাই, আমাদের দেশে আছে। কিছু মানুষ আছে স্বামী এমন, বউয়ের সাথে হাসে কথা বলে না, মিষ্টি করে কথা বলে না। যদি বলে দোস্ত তাড়াতাড়ি বাড়িতে যা, তোর দুইটা শালি আসছে, ওর গিয়ার থাকে না, 180 মাইল বেগে বাড়িতে চলে আসে। শালিরে দেখে, শালির সঙ্গে খুনসুটি করে, হাত চাপে ধরে, আবার কাছে করে নিয়ে মেলায় ঘুরতে যায়। এমন লুচ্চা দুলা ভাই দু একটা আপনাদের এলাকায় আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না কেন, আছে না নাই? এইগুলো দেখবেন স্ত্রীর সঙ্গে ভালো মহাব্বত নাই, শালীর সঙ্গে, পাশের বাড়ির বৌদি বা ভাবির সঙ্গে লাইন মারতে চায়। এরা হচ্ছে টাটকা নির্ভেজাল শয়তান। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এক হাতে কখনো তালি বাজে না ভাই। আপনার বউ আপনার কথা শোনে না, এই জন্য আপনার বউ শুধু একা দায়ী নয়। আপনি নিজে খোঁজ নিয়ে দেখেন, আপনিও আপনার বউয়ের সঙ্গে হক নষ্ট করছেন, এই কারণে আপনার বউ আপনার কথা শুনছে না। কথা বলেন ঠিক কিনা? আমার মায়ের, আমার বোনেরা, 7 কারণে আপনারা জাহান্নামী। তার মধ্যে 4 নম্বর হলো কান্না না। এমন অনেক স্ত্রী আছে যারা বংশীয় গৌরব করে, যারা বংশীয় গৌরব করে, স্বামীর মুখে ডেকে বলে, স্বামী আমার বেশি কথা তোমরা বলবা না, বেশি কথা বললে কিন্তু 14 শিকের ভাত খাবো, আমার বাপ কিন্তু অমুক অঞ্চলের প্রধান। এমন বউ তো একটা আছে না নাই? এই গুণটা মুসলমানদের হতে পারে না, এই গুণটা ইহুদিদের। এই গুণ হবে যার, জাহান্নামে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। 5 নম্বর গুণ হলো হাদ্দাকা। স্বামীর দেওয়া কোন উপহার, স্বামীর কিনে দেওয়া কোন শাড়ি, স্বামীর কিনে দেওয়া কোন গহনা পছন্দ করে না। এমন বউ তো একজনের আছে না না? স্বামী যদি কিছু কিনে দেয়, বলে এটা কোনো জিনিস হইলো, পছন্দ হয় না। অথচ যদি দেবর কিছু কিনে দেয়, ওরে খুশির ঠেলায় বাগ বাগ হয়ে যায়। কথা বলেন আছে না নাই? আমার মায়েরা, এই গুণটা কখনো মুসলমান ঘরের রমণীর হতে পারে না। এই গুণ হবে তাদের, জাহান্নামী হবে যারা। 6 নম্বর গুণ হলো সাদ্দাকা। স্বামীর মুখে মুখে তর্ক করে এবং তর্কের সময় অশ্লীল ভাষায় গালি দেয়। এমন বউ দু একজনের আপনাদের দেশে নাই? স্বামীরে কথায় কথায় গালি দেয়, স্বামীর সঙ্গে তর্ক করে। স্বামী যদি বলে এইটা, বউ বলে তুমি বেশি বোঝো, এইটা হবে না, হবে এইটা। এমন গুণ কিন্তু মুসলমান ঘরের হতে পারে না। এই গুণ থাকবে যাদের, তারা হবে জাহান্নামী। একটু উঁচু আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। 7 নম্বর গুণটা আমি বলবো না, থাক, বলবো। 7 নম্বর গুণটা বলতে আমার লজ্জা করতেছে, বলাই লাগবে। 7 নম্বর গুণটা হলো বাররাকা। এমন অনেক মানুষের বউ আছে, যেই বউগুলা বিনা হিসাবে জাহান্নামে যাবে, জান্নাতে না জাহান্নামে যাবে। এমন বউ যাদের ঘরে আছে, তাদের ঘরটা জাহান্নাম হয়ে গেছে। কোন বউ তারা? যেই বউ স্বামীর সঙ্গে ঝগড়া করে, মাঝে মধ্যে স্বামীরে ধরে মারে। জোরে বলেন, এমন স্বামী দু একজন সমাজে আছে না নাই? বউয়ের হাতে মার খাইছে। কারা কারা আছেন বীর পুরুষের মতো হাত তুলে দেখা। বউয়ের হাতে মার খাইছেন কারা কারা? হাত তুলেন, নারে তাকবীর। কই হাত তোলেন দেখি, বউয়ের হাতে মার খাইছে হুজুর? কই কেউ নাই। ও মার খাইতে দেখছে, মরে গেলেও স্বীকার করবে না ভাই। ও কথা কি বলা যায়? ও কথা বলা যায় না। দেখেন একটা কথা বলি, বর্তমান সময়ে অনেক মামলা হয়, নারী নির্যাতন মামলা।
পুরুষ নির্যাতনের কোনো মামলা নাই। অনেক পুরুষ আমরা আছি শুধু সন্তানের মুখের দিকে তাকায়, বাপ মা পরিবারের সম্মানের দিকে তাকায়, শুধুমাত্র চুপ করে স্ত্রীর অত্যাচার সহ্য করছি, না হলে কবেই ছেড়ে দিতাম। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে নির্যাতিত হচ্ছে অনেক পুরুষ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি ওই সমস্ত পরিবারকে আল্লাহ ইসলাম নামের খাতিরে শান্তির ফুলকধারা যেন প্রবাহিত করে দেয় ওই পরিবারের উপরে। জোরে কোনা আমিন। এই পরিবারগুলো জাহান্নামের টুকরা। ও মা, ও বোনেরা, আপনি যদি আপনার স্বামীকে মেরে থাকেন কোনদিন মনের ভুলে, আজকের দিনেই আপনি হাত ধরে হোক, পা ধরে হোক, জড়ায় ধরে হোক মাফ চেয়ে নেবেন। কারণ হক দুই প্রকার, একটা হকুল্লাহ যেটা আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, আর একটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার সঙ্গে বান্দার হক। আপনি আপনার স্বামীকে মেরেছেন, স্বামী যদি আপনারে মাফ না করে, এই অবস্থায় যদি আপনার অথবা স্বামীর ইন্তেকাল হয়ে যায়, আপনি কোনোদিন মাফ পাবেন না আল্লাহর কাছে, আপনাকে জাহান্নামে যেতে হবে। এজন্য স্বামীকে যদি কেউ কোনোদিন মেরে থাকে, আজকে গিয়েই মাফ চেয়ে নেবেন, আপনারাও মাফ করে দেবেন ওই দেখেন ইনশাআল্লাহ বলতেছে, তার মানে মার খেয়ে বসে আছে, মার খেয়ে বসে আছে, বলতেছে হুজুর ইনশাআল্লাহ মাফ চাইলে মাফ করে দেব। দেখছেন, তখন হাত তোলেন নাই, এখন কিন্তু ঠিকই ইনশাআল্লাহ বলছেন। আল্লাহ, এই সমস্ত মাজলুম মানুষের সঙ্গী আল্লাহ তুমি হয়ে যাও, তোমার দয়া করো আল্লাহ, ওই সমস্ত মা বোনদেরকে হেদায়েত দাও। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। একটু জোরে পড়েন না আমিন। এই 7টা গুণ থাকলে ওই মা বোনদের কখনো জান্নাতে যাওয়ার রাস্তা সুগম হতে পারে। কই ভাই, হ্যাঁ কই 3:30 বাজে, কমিটির কেউ তো আশেপাশে নাই, আমাকে তুলে দিয়ে কোথায় গেল? কতক্ষণ আলোচনা চলবে এতটুকু তো আমাকে টাচ দিতে হবে। আমি আমার বিষয়ের উপরে থাকি, কারণ হুজুর চলে আসলে তো বসিয়ে রেখে ওয়াজ করা যাবে না। এজন্য আমি আমার আলোচনা শেষ করি। আমি কোথাও আমার অসম্পূর্ণ আলোচনা রাখি না। কারণ কি জানেন? হ্যাঁ হুজুর কত দূর? আচ্ছা আচ্ছা, রাস্তা হয়তো খারাপ, কিন্তু আর কতক্ষণ? কারণ আমি ওইভাবে তো চলতে হবে। আলোচনা তো বিষয় ভিত্তিক। আপনারা যারা আলোচনা শুনলেন, আমি কি উল্টাপাল্টা কোনো কথা বলেছি? উল্টাপাল্টা বলেছি? এটা বিষয়ের উপর কথা বলার চেষ্টা করেছি, ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তাকওয়া অবলম্বন করার তৌফিক যেন দান করে। জোরে পড়েন আমিন। অবশ্যই গজল কি বলি নাই ভাই? আমি কি বলি নাই সেটা বলেন তো। কোরআনের তেলাওয়াত শুনতে চাইছেন, তো আমি তো কোরআন দিয়েই কথা বলতেছি। যারা তাফসিরুল কোরআন বিল কোরআন বুঝে থাকেন, এটাকে বলে তাফসিরুল কোরআন বিল কোরআন। কোরআনের তাফসির কোরআন দিয়ে করা, এটাকেই বলে। যদিও আমি পারি নাই, ক্ষুদ্র ভাষায় চেষ্টা করেছি মাত্র, এটাকেই বলে কোরআনের তাফসির কোরআন দিয়ে। আমি হাদিসের হাসিয়া টেনেছি, বাস্তবতার নিরিখে মেসাল টেনেছি। আপনারা আমার আলোচনা ফেসবুকে, ইউটিউবে সার্চ করলে অসংখ্য পেয়ে যাবেন, হাজার হাজার আলোচনা পাবেন। প্রতিদিন আলোচনা আপলোড হয়, সেখানে শুনবেন। এখানে তো বাস্তবে যতটুকুন শুনলেন, যতটুকুন বললাম মুখতাসার, আমার জন্য এটা বলাটা অনেক মনে হলো যে আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে, তো যতটুকুন কষ্ট দিলাম। আমার প্রতি কারো রাগ আছে কি ভাই? কারো কোনো অভিমান? কারো কোনো অভিমান আছে? তো আরেকটু সময়, যেহেতু শেষ শব্দের উপরে আমি পুরো ব্যাখ্যা দেইনি, হুজুর আসার আগ পর্যন্ত আমি এই যে ইতিউল্লাহ ওয়া রাসূলাহু, এই শব্দের উপরে আরেকটু তাফসীরের কি ধাক্কা দেব আরেকটু? মনোযোগ থাকবে? একটু হাত উঁচু করে বলেন লিল্লাহে তাকবীর। না, একটু জোরে বলতে হবে, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। মাশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি আপনারা জোঁকের মতন হয়ে গেছেন। জোঁক চেনেন? জোঁক চেনেন না? ওই যে রক্ত খাই, লাগলে একবার লাগলে সহজে ছাড়তে চায় না। আমি আপনাদের ওইটা বলি নাই, মানে আপনারা এমন করে আমারে ধরছেন যে হুজুর আর ছাড়া নাই, যা আছে কপালে হবে কাল সকালে। ওয়াজ করেন, প্রয়োজনে স্টেজে আপনি মরে যান, তাও সমস্যা নাই। সকালে জানাজা হবে, তবু ওয়াজ করা লাগবে। আল্লাহ পাক আমাদের এই মহব্বত, ভালোবাসাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিন। জোরে পড়েন আমিন। আর একটু জোরে মহব্বতে পড়েন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ বাড়িয়ে দেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, আয়াতের শেষ দিকে আল্লাহ বলেন, যারা আল্লাহ আল্লাহর রাসূলকে আনুগত্য করবে, অনুসরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারা হবে চিরস্থায়ী ভাবে সফল কাম এবং বিজয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে বিজয় কারা? এই দুনিয়ার জীবনে সফল কারা? তিরমিজি শরীফের একটা হাদিস বলবো, আল্লাহর রাসূলের প্রতি, আল্লাহর প্রতি যদি কেউ ঈমানদার হয়ে যায়, কেমন উপকার হয়।
গভীর মনোযোগ বাড়িয়ে দেন আমার ভাইয়েরা। বলেন তো জান্নাত জাহান্নাম আছে, বিশ্বাস হয় কি হয় না? সবাই বলেন হয় কি হয় না? জান্নাত জাহান্নামে যাওয়ার আগে তিরমিজি শরীফের হাদিস, আমার নবীজি বলেন তোমরা সবাই কালেমার উপর ইস্তেকামাত থাকতে হবে। কালেমা পড়ার দরকার, জোরে বলেন আছে না নাই? পড়েন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, শুকর গুজার তোমার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কালেমাটা কত দামি কালেমা! আমার নবীজি বলেন কিয়ামতের দিন যখন কায়েম হবে, একটা মানুষকে ডেকে নেওয়া হবে সামনের দিকে। দিলের কানটা খাড়া করে দেন। আলোচনার শেষ দিকে মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু শব্দ দুইটার তাফসীরের দিকে প্রবেশ করলাম। কেউ যদি এই ব্যক্তিটা, আল্লাহ রাসূল বলেন দুনিয়ার জমিনে কালেমা পড়েছিল, লোকটারে আল্লাহ রাব্বুল আলামিন সামনের দিকে ডেকে নেবেন। তার সামনে মিজানের পাল্লা কায়েম করা হবে। মিজানের ডান দিকে এক পাল্লা, বাম দিকে অন্য একটা পাল্লা। তিরমিজি শরীফের হাদিস এটা। আল্লাহ রাসূল বলেন ডান পাল্লাই নেকি দেওয়া হবে, বাম পাল্লাই বদি মানে গোনাহ, এই গোনাহের খাতা তুলে দেওয়া হবে। ডান পাল্লা যদি ভারী হয় লোকটা জান্নাতে যাবে, না হলে জাহান্নামে যাবে। একটা লোকটাকে ডাকা হবে, তার বাম পাল্লার মধ্যে শুধু খাতা, একটা খাতা এত বড় মোটা, মাদ্দাল বাসার, আমার নবী বলেন চোখ দিয়ে যত দূর দেখা যায়, চোখ দিয়ে দৃষ্টি দিয়ে যত দূর দেখা যায়, এত বড় বড় একটা খাতা। এমন খাতার সংখ্যা হলো ৯৯টা। কয়টা? ৯৯টা খাতা ভর্তি শুধু গোনা লেখা। বাম পাল্লাই চাপিয়ে দেওয়া, ডান পাল্লা টোটালি ব্ল্যাঙ্ক হয়ে আছে, একেবারে ফাঁকা, কোনো খাতা নাই, কিচ্ছু নাই। আল্লাহর রাসূল বলেন যেই পাল্লা ভারী হবে, বাম পাল্লা ভারী হলে জাহান্নাম, ডান পাল্লা ভারী হলে জান্নাত। আমার ভাইরা বলেন তো আমরা কোন পাল্লা ভারী করতে চাই? সবাই বলেন আল্লাহ যেন আমাদের ডান পাল্লা ভারী করে জান্নাতি বানাই, কোন আমিন।
ওই লোকটাকে তখন আল্লাহ ডেকে বলবেন, ও আমার গোলামেরা শোনো। আল্লাহর কুদরতে আওয়াজ দিয়ে আল্লাহ বলবেন, গোলাম, আজকের দিনটা এমন দিন, এই দিনে আমি আল্লাহ কারো প্রতিবিন্দু পরিমাণ জুলুম করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের দিনে বিন্দু পরিমাণ জুলুম আমি আল্লাহ রাব্বুল আলামিন করব না। আজকের দিনে পরিমাণ মতো সওয়াব অথবা নেকি প্রত্যেকটা বান্দাকে বন্টন করে দেব। একটা ফেরেশতাকে ডাকা হবে, খুজ বিতাকা, ও ফেরেশতা যাও যাও, এই কাগজের টুকরাটা ওই বান্দার ডান পাল্লায় তুলে দাও। সঙ্গে সঙ্গে নবীজি বলেন ডান পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এবার ফেরেশতারা বলবে, ও বান্দা আল্লাহর গোলাম, যাও যাও যাও, তোমার নেকের পাল্লা ভারী হয়ে গেছে, তুমি সরাসরি আল্লাহর রহমতে আল্লাহর জান্নাতে চলে যাও। লোকটা আশ্চর্যিত হয়ে যাবে। আহা হা হা, কলিজার মধ্যে ব্যথা লাগলো। জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। কি এমন ছোট্ট বিতাকা! লোকটা তখন বলবে, আমার নবীজি বলেন, লোকটার জবান থেকে বের হবে, মা হাদিহিল বিতাকা, কি আশ্চর্যের কাগজ রে ভাই, কি আশ্চর্যের আইডি কার্ড, বিতাকাটা কি এমন? লোকটা তখন বলবে, দেখি কি লেখা আছে, তাকায় তো। আমার নবীজি বলেন, লোকটা যখন দৃষ্টিপাত করবে ডান পাল্লার ওই কাগজের টুকরার মধ্যে কি লেখা আছে, তাকানোর সঙ্গে সঙ্গে দেখবে এই মধুর কালেমাটাই লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কালেমা ধরবেন নাকি ছাড়বেন? আর জোরে বলেন, ধরবেন নাকি ছাড়বেন? এই কালেমাটার উদাহরণ আমার আল্লাহ বলেন, এই কালেমার উদাহরণ, এই কালেমাটা হলো একটা বৃক্ষের মতো, যার গগনচুম্বী রয়েছে আগা পোশাকা। জোরে কোন সুবহানাল্লাহ। যার শিকড় রয়েছে মাটির অনেক গভীর পর্যন্ত, যেটাকে অনেক আঁকড়ে ধরে আছে। তার মানে কালেমার পতাকা পথ করে গোটা বিশ্বময় উঠবে, কোনোদিন এটাকে নির্বাপিত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, কিন্তু মনে রাখবেন, রাত যত গভীর হয়ে যায়, সুবহে সাদিক সকাল হওয়ার সময় তত কাছাকাছি হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা আজকে মার খাচ্ছে, মুসলমানরা আজকে নির্যাতিত হচ্ছে। মুসলমানদের রক্ত যখন জমিনে পড়ে, আমার আল্লাহ ওই জমিনটা মুসলমানদের হাতে দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য কালেমার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ, সাহাবীরা সামনেই বসা, আল্লাহ রাসূল বললেন, ওগো আল্লাহ, আমার ভাইদেরকে আমার বড্ড দেখতে ইচ্ছা হয়। সুবহানাল্লাহ নাই? আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর একজন গোলাম যখন শুনবে আল্লাহর পেয়ারা হয়ে গেছে, তাহলে সেই গোলামটা কত খুশি হবে। আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার ভাইদেরকে আমার কলিজা থেকে বড্ড দেখতে ইচ্ছা হয়। একজন সাহাবী চলে আসলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই হতে পারি নাই? আল্লাহর রাসূল বললেন, না না, তোমরা আমার ভাই নাও। বাল আনতুম আসহাবি, বরং তোমরা আমার সাহাবী। ও আমার সাহাবীরা শোনো, তোমরা আমার ভাই নাও, তোমরা আমার সাহাবী। এবার সাহাবী বললেন, ও নবীজি, বলেন বলেন আপনার ভাই কারা, আমরা জানতে চাই। আল্লাহর রাসূল বললেন, যারা আমার ভাই তারা আমাকে কোনোদিন চর্ম চোখ দিয়ে দেখবে না, সরাসরি আমিও তাদেরকে দেখব না। না দেখে যারা আমার প্রতি ঈমান আনবে, আমি রাসূল বললাম তারা আমার ভাই, তাদেরকে আমি সুপারিশ করব, হাত ধরে ধরে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেব। আমরা রাসূলকে কোনোদিন এই চোখ দিয়ে দেখি নাই, রাসূল আমাদেরকে দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা রাসূলের প্রতি ঈমান আনছি কি আনি নাই? তার মানে হলাম আমরা আল্লাহর রাসূলের ওই যে শেষ উম্মত। আল্লাহর রাসূল আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সুপারিশ কবুল করে আমাদেরকে জান্নাতি বানাবে। এবার সাহাবী আরজ করলেন, ওগো নবীজি, ভালো কথা বুঝলাম, আপনি আমাদেরকে দেখেছেন, আমরাও আপনাকে দেখলাম, দুইজন দুইজনকে চিনি, কিয়ামতের দিন চিনতে সহজ হবে।
কিন্তু আপনার ওই পরের উম্মত, ওরাও কোনোদিন আপনাকে দেখে নাই, আপনিও কোনোদিন তাদের দেখেন নাই। তাদেরকে কিয়ামতের দিন কেমন করে চিনবেন? আদম পয়গম্বর থেকে আপনি নবী পর্যন্ত সকল নবীর উম্মত তো ময়দানে মাহশর ভরপুর থাকবে। ময়দানে মাহশর, হাসরের ময়দান ভরপুর থাকবে। সকল নবীর উম্মতের মধ্য থেকে আপনার পরের সেই উম্মতদেরকে কেমন করে চিনবেন? আল্লাহর রাসূল মুস্কি হাসলেন, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, খুব সহজে চিনে যাব। কেমন করে চিনবো? ও আমার সাহাবীরা শোনো, অনেকগুলো কালো রঙের যদি উট থাকে, তাদের মধ্যে একটা বা দুইটা উটের যদি কপালে সাদা রং থাকে, যেমন করে মালিক খুঁজে পায় সহজে, তেমনি ভাবে আমার যারা সাহাবী, তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও। পরবর্তী আমার যারা উম্মত আসবে, তারা সবাই ওযু করবে। ওযু করার স্থান এই যে মানুষের দুইটা হাত, এই যে মুখমণ্ডল চেহারা, এই যে মাসাহ করার স্থান মানে মাথা, আবার হলো এই যে পা। কিয়ামতের দিন আল্লাহর রাসূল বলেন লাইটের মতো ঝকঝক ঝকঝক করে জ্বলবে। আল্লাহর নবীজি বলেন, শোনো আমার সাহাবীরা, আমি চিনে নেব এরা আমার উম্মত। আমি তাদের কাছে দাঁড়াবো, তাদের পক্ষে শাফায়াত করব, আল্লাহ কবুল করবেন। তাদেরকে নিয়ে আমি রাসূল জান্নাতে চলে যাব। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের রাসূলের শাফায়াত পেয়ে জান্নাতে হওয়ার তৌফিক দান করুন। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? এই কথা বলে আমি আমার আলোচনার ইতি টানবো। আল্লাহর রাসূলকে কেমন করে ভালোবাসবো? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যেমন করে নবীজিকে ভালোবেসেছেন, তেমন করে আমরাও আল্লাহর নবীজিকে ভালোবাসবো। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আলী তিন দিন হয়ে যায় অনাহার। ঘরের দরজায় গিয়ে কোরআন আনলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, ঘরের মধ্যে আছেন নাই? কোনো আওয়াজ আসে নাই। তিনবার সালাম দিয়ে ফেরত যাবেন, এমত অবস্থায় ঘর থেকে আওয়াজ এলো, বাবা আলী, তোমার শ্বশুর নবীজি তো ঘরের মধ্যে নাই। তুমি যদি আর বললাম না, হুজুর চলে এসেছে। আলহামদুলিল্লাহ, যতটুকুন বললাম কোরআন সুন্নাহর আলোকে বলার চেষ্টা করেছি। তবুও তো মানুষ, অনিচ্ছায় ভুল হতে পারে।